এর বড়া কিন্তু ভীষণ মজা, আর সেটা যদি হয় একটু মচমচে তাহলে তো আর কথাই নেই। বিকালে গরম ভাতে সব পরিবেশে কিন্তু ভালো লাগে। আর আমি সেটা কিভাবে বানাবো আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমি বাজার থেকে 2 আটি আমি লাউ ফুল নিয়ে আসলাম। লাউ ফুলগুলোকে আমি আস্তে আস্তে করে আটি থেকে সব বেছে নিচ্ছি। আর সবগুলো আমি কিন্তু একটা প্লেটে রেখেছি। আর দেখেন আমার সবগুলো বাছা হয়ে গেল। আর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার ফুলগুলো কিন্তু খুবই সুন্দর, তাই না? আর আমি আস্তে আস্তে করে ডাটা থেকে শক্ত যে আটিটা আছে ভিতরে, সেই কলির ভিতরে আটিটা আমি ফালিয়ে দিলাম। আর সবগুলো আমি এইভাবেই আমি বেছে নিচ্ছি। আর আপনারাও চাইবেন এরকমভাবে ফেলে দেওয়ার জন্য, তাহলে কিন্তু আর শক্ত শক্ত ভাব থাকে না, একবারে নরম পচপচে হয়ে আসে। আমি পানি দিয়ে লাউ ফুলটাকে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন আমি একটা ডো করার জন্য এখানে শুকনো চালের গুঁড়া নিলাম, আর এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ, মরিচের গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দিচ্ছি জিরা আর স্বাদ মতো লবণ। আর অল্প অল্প পানি দিয়ে আমি সুন্দর করে আস্তে আস্তে করে ডোটাকে মেখে নিচ্ছি। আর আপনারা অল্প অল্প করে পানি দিয়ে ডোটা করতে যাবেন। আমি দেখতেই পাচ্ছেন অল্প অল্প পানি দিয়ে ডোটা করে নিচ্ছি। একবারে কিন্তু পানিটা দেওয়া যাবে না, তাহলে কিন্তু ডোটা পারফেক্টভাবে হবে না। আর ডোটা যদি ভালোভাবে পারফেক্ট না হয় তাহলে কিন্তু মচমচে হয় না। আর আমার ডোটা কিন্তু মাখানো শেষ। এখন আমি ফুলগুলো আস্তে আস্তে করে ডোটার সাথে মেখে নিচ্ছি। আর ডোটা কিন্তু একসাথে সব ফুলের সাথে ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে। আমার মোটামুটি মাখানো শেষ হয়ে গেছে। এখন গরম তেলে কিন্তু আমি এই যে বড়াগুলো ভেজে নিচ্ছি। আর বড়াগুলো কিন্তু তেলটা কিন্তু মিডিয়াম গরমে কিন্তু ভাজতে হবে। আর বেশি গরমে কিন্তু তেলের মধ্যে ভাজা যাবে না, তাহলে কিন্তু পুচপুচা হবে না। আর আমার দেখতেই পাচ্ছেন সবটা কিন্তু একসাথে লেগে গেছে, কিন্তু সমস্যা নাই। যখন মচমচে হয়ে যাবে তখন কিন্তু আস্তে আস্তে ছেড়ে দেবে, বড়াগুলো বাজ উঠে যাবে। আপনারা দেখতেই দেখেন আমি যে আমার বড়াগুলো ঝট বেড়েছে দেখে সমস্যা হয় নাই, কিন্তু এই যে আস্তে আস্তে যখন গরম হয়ে মশমশা হয়ে আসছে তখন আস্তে আস্তে করে কিন্তু এই যে উঠে উঠে যাচ্ছে। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে রাখেন। আর এইরকম সুন্দর সুন্দর টিপস পেতে সবসময় আমার এই ছোট্ট করে আপনাদেরকে অনুরোধ জানাবো, আপনারা অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে এবং কমেন্ট বক্সে জানাবেন কীরকম হলো। আর আমি আস্তে আস্তে করে দেখতে পাচ্ছেন সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন পাকোড়াগুলো একটা চাটনি দ্বারাতে উঠিয়ে নিচ্ছি। আর পাকোড়া কিন্তু আমার না, যারা আপনারা পছন্দ করেন তারা তো জানেনই যে পাকোড়া খেতে বা বড়া খেতে কিন্তু সবারই অলওয়েজ পছন্দ থাকে, তাই না? আর আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন কত সুন্দর একবারে আমার সুন্দরভাবে তুলতুলে হয়ে এবং একবারে মচমচে হয়ে আমার বড়াটা বানানো হয়ে গেছে।